একজন মানুষই নাকি বাইতুল্লাহ, তাকে তাওয়াফ করলে কাজা আদায় হয়, তার স্পর্শে মানুষ সোনা হয়ে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর আর একজন বান্দাকে এক কাতারে বসানো হয় কিভাবে? আজকাল কিছু মানুষের মুখে এমন কথাও শোনা যায় যেখানে একজন পীর বা কামিল ব্যক্তিকে এমন মর্যাদা দেওয়া হয় যা ইসলাম শুধু আল্লাহর নির্ধারিত নিদর্শনের জন্য রেখেছে। এটা শুধু বাড়াবাড়ি নয়, আকীদার জন্য ভয়ঙ্কর বিপদ। মসজিদুল হারাম আল্লাহর ঘর, কাবা আল্লাহর নিদর্শন, তাও একটি ইবাদা, আর ইবাদা একমাত্র আল্লাহর জন্য। কোন পীর, দরবেশ, অলি কিংবা বুজুর্গকে কেন্দ্র করে তাওয়াফ করা, তার মাধ্যমে গুনাহ মাফ হওয়ার বিশ্বাস রাখা বা তাকে এমন মর্যাদায় বসানো ইসলামে নেই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সতর্ক করে বলেছেন, এই উম্মতের মানুষ নেককার লোকদের ব্যাপারে সীমা লঙ্ঘন করবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা অনুসরণ করো, নতুন কিছু উদ্ভাবন করো না। তোমাদের জন্য যা যথেষ্ট তা তোমাদের দেওয়া হয়েছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন, এই উম্মতের শেষ ভাগ কখনো এই জিনিস ছাড়া সংশোধিত হবে না যা দিয়ে প্রথম ভাগ সংশোধিত হয়েছিল। একবার ভেবে দেখুন, আবু বকর, ওমর, উসমান, আলী, ওনাদের মতো সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে তাওয়াফ করেছিলেন? তারা কি কখনো বলেছেন কোনো মানুষের স্পর্শে গুনাহ মাফ হয়ে যায়? তারা কি কখনো কোনো বুজুর্গকে বাইতুল্লাহ বলেছেন? না, কখনোই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন সাহাবারা। কিন্তু সেই ভালোবাসা কখনো ব্যক্তি পূজায় পরিণত হয়নি। তারা সম্মান করেছেন, অনুসরণ করেছেন, কিন্তু ইবাদতের কোনো অংশ আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করেননি। মনে রাখতে হবে, তাওয়াফ কেবল কাবার জন্য, সিজদা কেবল আল্লাহর জন্য, ক্ষমা কেবল আল্লাহর কাছেই, মুক্তি কেবল তাওহীদের মধ্যে। ব্যক্তিকে সম্মান করা যাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদায় বসানো যাবে না। দিনের নামে আবেগ নয়, দলিল চাই। ব্যক্তি পূজা নয়, তাওহীদ বাস্তবায়ন চাই। অন্ধ অনুসরণ নয়, কুরআন ও সুন্নাহর পথে ফিরে আসাই মুক্তি পথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হিদায়াত নসিব করুন। এই ধরনের ভ্রান্ত কথা থেকে আমাদের ঈমানকে বাঁচিয়ে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।